সম্মানিত হাজিরিন ভাইজান, এই যে পল্টু শেখ উনি দোয়ার ইন্তজাম করেছেন তিনাদের জন্য, আমরা খাস করে দোয়া করি আল্লাহ তাআলা যেন তিনাদের দেশের খেদমত করার, দেশের মানুষের খেদমত করার, দেশকে আরো উন্নত করার আল্লাহ তাআলা যেন তিনাকে তৌফিক দান করেন এবং সকল প্রকার এরকম বা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, শত্রুতা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেন আরো এরকম সমৃদ্ধশীল, এরকম ভালোভাবে উন্নত করতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াই করব ইনশাআল্লাহ। বাংলাদেশ শাসনের জন্য বাংলাদেশের রীতি অনুপাতে গত 12ই ফেব্রুয়ারি একটি সুন্দর শৃঙ্খলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে আমাদেরই একজন, কারো ভাই বয়সী, কারো ছেলে বয়স, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয়তাবাদী দলের নিরস্পর বিজয়ের উপলক্ষে দোয়ার ইন্তজাম এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং সঠিকভাবে দেশ যেন পরিচালনা করতে পারে, এই রহমতের আশাবাদী হইয়া আমাদের ভাই দোয়ার ইন্তজাম করেছেন। আমরা এহিন এক বরকতপূর্ণ মজলিসে, দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলে কালেমাতুশ শুকর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুজানির নবী সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া জিগর গোশা আমিনা মাহবুবে কিবরিয়া রহমতুল আলামিন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। ভাইজানের অন্তরে দোয়ার ইন্তজাম করা হয়েছে। তিনাদের জন্য আমরা যখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হাজত আছে, আমাদের যে প্রয়োজন রয়েছে, আমাদের যে সমস্যা, আল্লাহ তাআলা মানুষের যখন আমরা ভালো কামনা করব, মানুষের ভালো চাইলে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, তোকে ভালোই করলাম, তোকে বিপদ আপদ থেকে আমি হেফাজত করলাম। এই বরকতপূর্ণ মজলিস যাদের জন্য দোয়ার ইন্তজাম করেছেন, যিনারা হেন তেন লোক নয়, যিনি সারা বিশ্বের মধ্যে সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনাকে সারা বিশ্বের মানুষ একজন নেতা হিসাবে, একজন মুসলমান নেতা হিসাবে চিনত, যে একজন মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিশেষ করে মিডল ইস্টে, এরকম ভাবে সৌদি আরবে আরাফাতের ময়দানে, যেখানে মরুভূমির প্রান্তরে হাজার হাজার নিম গাছ লাগানোর মাধ্যমে, যেখানে কোটি লক্ষ লক্ষ হাজির সাহেবগণ আরাফাতের ময়দানে এরকম ছায়াস্থলে একটু আশ্রয় গ্রহণ করে, একটু আরাম আরাইশ করে, এহিন গাছ যেনার বদৌলতে তিনি হচ্ছেন আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানী। সংবিধানের মধ্যে শুরুতে বিসমিল্লাহ এবং সকল এরকম আল্লাহর প্রতি সকল বিশ্বাস এবং আস্থার মাধ্যমে দেশ পরিচালনা করা, এটা সংবিধানের প্রথম যিনি লিখেছেন তিনি হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 3 বার প্রধানমন্ত্রী, তিনি এমন একজন মহিষী নারী ছিলেন যিনি ইসলামকে এত মহাব্বত করতেন। আমরা যারা হুজুর আছি, আমরাও মনে হয় অত মহাব্বত করি নাই। যেই সময় পৃথিবী, বাংলাদেশের মানুষ স্তব্ধ, জালিমের জুলমিয়াতের শিকার হয়ে সকলে দিক বেদিক ছুটাছুটি, কেউ ইসলাম নিয়ে, ওলামাই কিরাম নিয়ে যখন কেউ কোনো কথাবার্তা বলতে পারতেছিল না, ওই সময় বর্জ্য কণ্ঠে বলেছিলেন, আজ কোথায় গেল, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর, তোমরা আপনারা যা শুরু করেছেন, এই শাপলা চত্বরে বহু আলিম ওলামা ইতিমদেরকে হত্যা করেছে, এরকম ভাবে পিলখানায় বিডিআরকে হত্যা করেছ, এদের
কান্না ব্যথা যাবে না। এদের কারণে আপনাদের প্রতি আল্লাহর গজব পড়বে। আল্লাহ এই মহিষী নারীর কথা কবুল করে নিয়েছে। উনি যদি আমাদের মতো হুজুর, আমাদের মতো যদি এরকম পার্টিগত কোনো লোক হয়ে এরকম কথা বলতেন, ফেসবুক ছড়িয়ে পড়তো যে অমুক মৌলবীর ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। আমাদের ফেসবুক ইউটিউবে এরকম ভাবে সরাসরি অমুক ওলামা এটা বলছে, তার ভবিষ্যৎবাণী সঠিক। কিন্তু খালেদা জিয়া যেই সময় এ হুজুরেরা কোনো কথা বলতে পারে নাই, মিডিয়ার সামনে কথা বলতে পারে নাই, ওই সময় বজ্রকণ্ঠে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আলিমদের হত্যা করেছ, এর জবাব, এর গজব আল্লাহ তাআলা করবে তাদের প্রতি। আল্লাহ গজব ফলাইছে। এমন একজন মহিষী নারী, যিনি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতেন, ইসলামকে মহব্বত করতেন, ইসলামকে মহব্বত করতেন, ওলামায়ে কেরামকে মহব্বত করতেন, বাংলাদেশের জনগণকে তিনি মহব্বত করতেন। এই জন্যই তিনার সুশীল শেষ সমাধি জানাজার নামাজ পৃথিবীর মানুষ দেখেছেন। যে সর্বশ্রেষ্ঠ জানাজার নামাজে মানুষ এত মহব্বতে উপস্থিত হয়েছে। এরকম মহিষী নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাকে জান্নাতবাসী করেন। এবং তিনি যে মহব্বত করেন তার প্রমাণ আমি আপনাদের এই এলাকার একজন ইমাম, আমি ফলকের সাইডে দাঁড়ানো, তিনি একজন প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আমি এরকম ভাবে উঠে আসতেছে, আমি নিজ দিকে হালে আমার চোখ যখন চোখে চোখে পড়ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে, আমার আগেই বেগম খালেদা জিয়া আমাকে আগে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। তার ভিতরে যদি একটু অহমিকা থাকতো, একটু প্রধানমন্ত্রীর একটা ভাব থাকতো, তাহলে এমন ব্যক্তির মুখ দিয়ে এরকম ইসলামী শব্দ বাহির হতো না। তিনি একজন আলিম ওলামাদেরকে মহব্বত করতেন এবং তিনার ভিতরে যে ঈমান ছিল, দায়িত্ব ছিল, ভালোবাসা ছিল, এটা তার প্রমাণ। আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতবাসী করেন। এবং তিনার ছোট ছেলে, কনিষ্ঠ ছেলে এরকম ভাবে আরাফাত রহমান কোকো, তিনিও ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা যেন তিনাকেও আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। এই বাংলাদেশকে পরিচালনা করা আল্লাহ তাআলা যেন তিনাকে সেই শক্তি দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিনিও এমন, তিনিও আলিম ওলামাদেরকে, ইসলামকে মহব্বত করেন এবং আজও এরকম ভাবে এত বিজয় হওয়ার পরও এরকম প্রথম ভাষণের মধ্যে আমি রাষ্ট্র পরিচালনা করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার দিক নির্দেশনায় আমি দেশ পরিচালনা করব, এমন কথা। আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে এরকম ভাবে বলে আপনার তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাইন, যদি যে জীবনে তাহাজ্জুদ পড়ে না তার মুখ দিয়ে তাহাজ্জুদের কথাই আসবে না। যে কোরআন তেলাওয়াত করে না বক্তব্যের মধ্যে কোরআন আয়াতই আসবে না। যে যেটা পড়ে, যে যেটা করে, তখন এরকম আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে ওইগুলোই ভাষায় প্রয়োগ করে দেয়। মানে তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রান্তীয় দেশ পরে সবাইকে সাইড দেন, হয়তো হুজুর আসতেছে, হুজুরের সঙ্গে আগে কথা বলবো, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি গিয়েছি, আমার সঙ্গে যতক্ষণ কথা বলছে হ্যান্ডশিপ, হাত ধরে এরকম মুসাফা করে যতক্ষণ কথা বলছি, ততক্ষণ আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, উনি বসেন নাই, দাঁড়িয়ে। এটা একটা আদব। এমনি ভাবে যদিও বিদেশে বড় হয়েছেন, লেখাপড়া করছেন, তারপরও ওটা ভোলে নাই, আলিমদের কদর ভোলেন নাই। যেমনি ভাবে এরকম করাইল বস্তির মধ্যে যে নির্বাচনী জনসভার মধ্যে যখন ওখানকার ইমাম যখন তেজে উঠলেন, নিজের চেয়ার ছেড়ে দিয়ে ওই ইমাম সাহেবকে জায়গা দিলেন, এটা সকলের কাছে প্রকাশ। এগুলো মহব্বত না থাকলে এগুলো কখনো আসবে না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম। মাহবুদ মাওলা আপনি পাক, আমরা পাক নালে গুনাহগার বান্দা মাহবুদ। ইয়া আল্লাহ পবিত্র শাবান মাসের শেষ দশকে ইয়া আল্লাহ সূরা নামাজ পড়ার পর আপনার বান্দা বলতেছে না আপনার বান্দা ইয়া আল্লাহ দোয়ার ইন্তজাম করেছেন মাহবুদ। ইয়া আল্লাহ এই দোয়ার মাহফিল থেকে ইয়া আল্লাহ আপনার এই ধর্ম আমরা হাত উত্তোলন করেছি মাহবুদ। ইয়া আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইয়া, ইয়া আল্লাহ আপনি আমাদের নাফরমানির দিকে তাকাইয়া, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে না উম্মিত করে ফেরত দেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে এই মাজলিসকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দোয়ার পূর্বে পাতা সবে ইখলাস সবে দরুদ সবে ইস্তিগফার পড়া হয়েছে। ইয়া আল্লাহ কাজ করে ভুল ভ্রান্তি ক্ষমা করে দোয়া দরুদ তাসবিহ গুলো কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যতটুকু সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আপনার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন ইয়া আল্লাহ। সাহাবায়ে কেরাম তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন তিনাদের আরওয়াহ মুবারকে সরূ পৌঁছে দিন ইয়া আল্লাহ। রব্বে করিম কাজ করে আমরা যারা আমিন আমিন করছি মাহবুব। ইয়া আল্লাহ আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়া আল্লাহ খাস করে মাহবুব সাহাবে দাওয়াতের পূর্বপুরুষ যিনারা ইন্তিকাল করেছেন মাহবুব সকলের রূহ মুবারকে সব পৌঁছে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে তিনাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন ইয়া আল্লাহ। রব্বে করিম খাস করে মাহবুব ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের প্রাক্তন সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইয়া আল্লাহ খাস করে তিনার রূহ মুবারকে সব পৌঁছে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তিনার সহধর্মিণী ইয়া আল্লাহ বেগম মারুমা বেগম খালেদা জিয়া ইয়া আল্লাহ তিনার রূহ মুবারকে সব পৌঁছে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তিনাদের ছোট্ট সন্তান আরাফাত রহমান কোকো ইয়া আল্লাহ খাস করে তিনার কবরে সব পৌঁছে দিন ইয়া আল্লাহ। খাস করে তিনাদের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন মাহবুব। ইয়া আল্লাহ সামান্য আমরা সংসার পরিচালনা করতে ইয়া আল্লাহ কত গুনাহ কত অসুবিধা হয়ে থাকে মাহবুব। ইয়া আল্লাহ এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করতে কত না অসুবিধা ইয়া আল্লাহ কত না গুনাহ হয়েছে মাহবুব। ইয়া আল্লাহ আপনার গফফারান মসলা করে আমরা মাফি প্রার্থনা করি মাহবুব। ইয়া আল্লাহ খাস করে মাহবুব আপনি তিনাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা আপনি maaf করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তিনাদের কবরকে প্রশস্ত করে দিন, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দিন ইয়া আল্লাহ। রব্বে করিম খাস করে আমি যতদূর জানি বুঝি ইয়া আল্লাহ তিনাদের ইয়া আল্লাহ আপনারা ইসলামকে মহব্বত করেছেন, ইয়া আল্লাহ মুসলমানদেরকে মহব্বত করেছেন, আলিম উলামাদেরকে মহব্বত করেছেন মাহবুব। ইয়া আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আপনিও তিনাদেরকে মহব্বত করেন, আপনিও তিনাদেরকে ভালোবাসেন, তিনাদের কবরকে প্রশস্ত করে দেন, তিনাদের কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দেন ইয়া আল্লাহ। রব্বে করিম খাস করে মাহবুব ইয়া আল্লাহ বহু প্রতীক্ষার পরে ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে মাহবুব। এই নির্বাচনে আল্লাহ আপনার অশেষ মেহেরবানি আর দয়াতে ইয়া আল্লাহ মুসলমান বাংলাদেশের জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে ইয়া আল্লাহ বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে আল্লাহ উত্তীর্ণ করেছেন মাহবুব। তার চেয়ারম্যান ইয়া আল্লাহ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে কবুল করেছেন মাহবুব। ইয়া আল্লাহ কাজ করে আপনার দরবারে ফরিয়াদ আপনিও তিনাকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন মাহবুব। ইয়া আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি বেইজ্জতের মালিক। ইয়া আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমরা ইজ্জত প্রত্যাশী মাহবুব। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সব তিনাকে ইজ্জত দান করুন মাহবুব। বেইজ্জত থেকে আপনি হেফাজত করুন, দেশকে দেশের মানুষকে রাষ্ট্রনায়ককে আপনি হেফাজত করুন, দেশের মানুষকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ। রব্বে করিম খাস করে তিনাকে হায়াতে তৈয়বা দান করুন ইয়া আল্লাহ, হায়াতে তৈয়বা দান করুন, দীর্ঘ হায়াত দান করুন ইয়া আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ, ক্রিমিনাল থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা
পরিচালনা করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। খাস করে মাহবুব ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে আপনি মহব্বত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। জনগণের প্রতি মহব্বত করার তৌফিক দান করুন, ভালোবাসা করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। খাস করে মাহবুব যেসব জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ তিনাকে নির্বাচিত করেছেন, তিনার দলকে নির্বাচিত করেছেন আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দিন মাহবুব। সকলের সহযোগিতায় দেশ পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। রব্বে করিম কাজ করে মাহবুব যারা মেহনত করেছেন আল্লাহ, টাকা পয়সা দিয়ে আল্লাহ, বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে শ্রম দিয়ে চেষ্টা প্রচেষ্টা করেছেন, সকলের চেষ্টা প্রচেষ্টা টাকা পয়সাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.